অ্যাকচুয়ালি আমরা দুইটা জায়গায় চলে গেছি। আমরা জ্ঞানের আলো আলোকিত হোক বাংলাদেশের মানুষ, এটা বইমেলা যেমন বক্তব্য ছিল, আর হাইকোর্ট কি করেছে না করেছে সেটা তো হাইকোর্টের ব্যাপার। এখন হাইকোর্টের বদির মতো একজন লোক যদি জামিন পায়, এটা একটা অশুভ সংকেত। কারণ বাংলাদেশে ইয়াবা সম্রাট নামে বদি পরিচিত, এবং একটা রাষ্ট্রের, একটা সরকারের, একটা দেশের এমপিরা যদি ইয়াবা ব্যবসা করে, তাহলে সেখানে ইয়াবার বিস্তৃতিটা কতদূর যায় সেটা বাংলাদেশের বর্তমান অবস্থা দেখলে বোঝা যায়। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। বর্তমান বাংলাদেশে আমি আমার মতো করে দেখি, যদি এমন কোনো জায়গা নেই যেখানে মাদকের ছড়াছড়ি না আছে, এবং বিশেষ করে ইয়াবাটা বহনকারী, এবং এটা সেবন কীভাবে করে ঠিক আমি জানি না, কিন্তু এটা বহনকারী, এবং সব জায়গায় শোনা যাচ্ছে যে যখনই কোনো মাদকের কথা শুনি তখনই ইয়াবার কথা শুনি। তো স্বাভাবিক কারণেই যে হাইকোর্ট কেন তাকে জামিন দিল বা কি কোন ইয়েতে জামিন দিয়েছে সেটা হাইকোর্টের ব্যাপার, সেক্ষেত্রে আমি কথা বলতে পারবো না বা আমি জানি না। কিন্তু এটা একটা অশনি সংকেত, কারণ মানুষ বদির মতো একজন যে সে যদি সাধারণ মানুষ হতো তাহলে মানুষ তাকে একরকমভাবে বিচার করতো। আর যেহেতু সে একজন পার্লামেন্টের একজন মেম্বার ছিলেন, হোক ভোটে হোক আর ভোট ছাড়াই হোক, সে তো পার্লামেন্টের মেম্বার ছিলেন। তো যার কারণে আমার মনে হয় এটা একটু খতিয়ে দেখতে হবে যে কী কারণে তাকে জামিন দেওয়া হয়েছে বা কেন জামিন দেওয়া হয়েছে এবং কোন প্রেক্ষাপটে তাকে জামিন দেওয়া হয়েছে। আর আমাদের নেতা যেটা বলেছেন, বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যেটা বলেছে, এটা তো স্বাভাবিক। আমরা যদি লেখাপড়া না করি, জাতি যদি শিক্ষিত না হয়, তাহলে সে জাতি কীভাবে এগিয়ে যাবে? আর বইমেলা তো এটা অ্যাকচুয়ালি আমরা মেলা, এখানে আমরা সারা বছর আমরা অনেক লেখাপড়া করি, বা আমাদের সন্তানরা বা আমাদের সিনিয়র লেখাপড়া ছাড়া কেউ জ্ঞান অর্জন করতে পারে না। সেই জ্ঞান অর্জনের জন্য এখানে মেলাতে, এবং এখানে শুধু মেলা যে আমরা জ্ঞান অর্জন করি বা আমরা লেখাপড়া করি সেটা যেমন আছে, পাশাপাশি এখানে অনেক রকম লেখক আছে যারা এটার উপরে জীবিকাও নির্ভর করে সেই জন্য, এবং তাদের নাম ডাক সব কিছু এটার উপর নির্ভরশীল। যার কারণে কিন্তু আমরা এরকম মেলাটা করি, এবং প্রতিটা জিনিসের যখন মেলা হয় তখন সারা দেশ থেকে বিভিন্ন রকম, যেমন যদি আমরা বই মেলায় বিভিন্ন রকম লেখকরা সেখানে আসেন, লেখকের বই সেখানে উপস্থাপিত হয়, এবং সেগুলো ক্রেতারা সেখানে ক্রয় করে নিয়ে যায়, এবং সারা বছরের অনেকে আছে দেখা গেল যে ওনারা যারা বেশি বই পড়ে, অতিরিক্ত বই পড়ে, তারা অনেক বই কিনে। আবার যারা কম বই কিনে, কমপক্ষে যে ঠিক আছে আমি 12টা মাসে 12টা বই কিনবো, বিভিন্ন লেখকের বই নিয়ে যায়। তো সেই ক্ষেত্রে এখানে জ্ঞানের ভাণ্ডার সেই জায়গাটাতে উনি অ্যাড্রেস করেছেন, সেটা উনি ওনার মতো করে বলেছেন, এবং এটা বাস্তব কথাটা বলেছেন যে, আর ওইটার সাথে মানে জ্ঞানের ভাণ্ডারের সাথে বইমেলার সাথে হাইকোর্টের একজনের জামিন দেওয়া, এটা আমি মনে করি একভাবে দেখার কোনো সুযোগ নাই। জি, আপনাকে ধন্যবাদ। আমি